মহাভারতের যুদ্ধ আসন্ন। অধর্মের শক্তি তখন প্রবল। পাণ্ডবদের মধ্যে শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন বুঝতে পারলেন, এই যুদ্ধ জয় করতে শুধু মানবীয় শক্তি যথেষ্ট নয়। তখন মহর্ষি ব্যাসদেব অর্জুনকে উপদেশ দিলেন, হে অর্জুন, ভোলেনাথ শঙ্কর ভগবানের শরণ নাও। তিনি একমাত্র তোমাকে পাশুপতাস্ত্র দিতে সক্ষম। এই কথা শুনে অর্জুন রাজ্য, পরিবার, ভোগ সব ত্যাগ করে হিমালয়ের গভীর অরণ্যে তপস্যায় বসেন। শীত, বৃষ্টি, ঝড় কিছুই তাকে টলাতে পারে না। এক পায়ে দাঁড়িয়ে নির্জলা নিরাহারে চোখ বন্ধ করে তিনি মহাদেবের নাম জপ করতে থাকেন। দীর্ঘ তপস্যায় স্বর্গলোক পর্যন্ত কেঁপে ওঠে। দেবতারা শঙ্কিত হয়ে পড়েন। তখন ভোলেনাথ শিব অর্জুনকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। তিনি কিরাত, এক ব্যাধের রূপ ধারণ করে পৃথিবীতে অবতরণ করেন। ঠিক সেই সময় এক ভয়ঙ্কর রাক্ষস মুখ বন্য শূকরের রূপ ধরে অর্জুনকে আক্রমণ করে। বিপদ বুঝে অর্জুন ধনুক তুলে তীর নিক্ষেপ করেন। একই মুহূর্তে কিরাতও তীর ছোড়েন। শূকরটি ভূমিতে লুটিয়ে পড়ে। এরপর শুরু হয় বিতর্ক, কে শূকরটিকে হত্যা করল। কথা কাটাকাটি থেকে ভয়ঙ্কর যুদ্ধ। প্রথমে তীর ও ধনুক, তারপর অস্ত্র, শেষে হাতে হাতে মল্লে মল্লযুদ্ধ। অর্জুন তার সমস্ত শক্তি প্রয়োগ করেও কিরাতকে পরাস্ত করতে পারেন না। শেষে ক্লান্ত ও আহত অর্জুন বুঝে যান, এ কোনো সাধারণ মানুষ নয়। তিনি মাটির শিবলিঙ্গ তৈরি করে তাতে ফুল অর্পণ করেন। বিস্ময়ে দেখেন সেই ফুল কিরাতের মাথায়। তৎক্ষণাৎ অর্জুন লুটিয়ে পড়েন। তখন কিরাত রূপ ত্যাগ করে ভোলেনাথ শিব নিজের প্রকৃত রূপে প্রকাশিত হন। ত্রিনয়ন, নীলকণ্ঠ, চন্দ্রশেখর মহাদেব। শিব বলেন, হে অর্জুন, তোমার ভক্তি, সংযম ও ধর্মনিষ্ঠায় আমি প্রসন্ন। এই নাও পাশুপতাস্ত্র, সমস্ত অস্ত্রের শ্রেষ্ঠ। তবে তিনি শর্ত দেন, এই অস্ত্র কেবল অধর্ম ধ্বংসের জন্য শেষ উপায় হিসেবে ব্যবহার করতে হবে। অর্জুন মাথা নত করে প্রণাম করেন। তার জীবনের সর্বশ্রেষ্ঠ বর লাভ হয়। এই পাশুপতাস্ত্রই পরবর্তীকালে তাকে মহাভারতের যুদ্ধে অপ্রতিরোধ্য করে তোলে। ভিডিওটি ভালো লাগলো একটি লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন ও নমঃ শিবায়।